সেদিনকে আসলে মেলা থেকে আসার সময় মানে কি ঘটেছিল আপনার সাথে? মেলা থেকে আসলে আমরা তিন বন্ধু আর কি, তিন এলাকার তিন বন্ধু আর কি। আমরা ওই মেলা দেখতে গেছিলাম। মেলা প্লাস আমাকে উদ্দেশ্য হলো পুতুল নাচ দেখবো। হ্যাঁ, গ্রামগঞ্জে মেলা টেলা হইলে যাত্রা, পুতুল নাচ এগুলো আসতো। কয়জন মিলে গেছিলেন মেলা দেখতে? আমরা তিন বন্ধু, তিন এলাকার। তো আমরা একদম গেছি, মেলা টেলা দেখে এসেছি। আমরা নাইট শো আর কি দেখছি, একদম গভীর রাতে, যারা রাত্রে একটু একটু ভালো হয় বা একটু ভালো মজা করা যায়, এনজয় করা যায় আর কি, এই জন্য আমরা নাইট শো দেখছি। তাই আমরা যখন নাইট শো শেষ করে আমরা বাড়ির দিকে ফিরতেছি, রওনা দিলাম, তখন ওই সাউদের হাট নামের একটা জায়গা আছে, ওই পর্যন্ত আমরা আইছি তিনজন একসাথে। তারপর যার যার এলাকায় যার যে ওই রাস্তা চলে গেছে। ভাগ আর কি, চলে গেছে। তা আমি আর একটা বন্ধুর সাথে আমি আরো 2 কিলো রাস্তা আসতে পারতাম একসাথে, কিন্তু রাস্তা দিয়ে আইলে তো ওই রাস্তাটা অনেক ঘোরা, মানে মানে দেরি ঘুরতে হয় হয়, ঘুরতে হয়। দেরি হয়। তা আমি সহজ ভাবে আসা যায় যেভাবে, এই জন্য আমি সহজ পদ্ধতি নিয়ে আমি মাঠের মধ্যে দিয়া, ধানি মাঠ, ওই মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। গ্রামের যে রাস্তা থাকে হ্যাঁ, খেতে পারবে। আর বালিকা বালিকা দর্শন আছে তো, এই এই সাহস করে আমি রওনা দিলাম। কিন্তু ওই মাঠের মধ্যে একটা চিতা খোলা আছে, মানে শ্মশান যেটা খোলা। হয় না? হ্যাঁ, শ্মশান। তো ওই শ্মশান ঘাটের ওই শ্মশান খোলা আর কি। আমি ওই হাঁটতে হাঁটতে শ্মশান খোলা থেকে আমি ওভারটেক করতেছি, মানে শ্মশান শ্মশানগুলো কি খোলাটা শুধু শ্মশান না আশেপাশে কিছু আছে? একটা বট গাছ আছে, একটা বট গাছ ওই মাঠের মাঝখানে একবারে মাঝ বরাবর একটা ঝির বট। বট গাছটা অনেক বড়, ঢালপালা অনেক অনেক মানে, পুরাতন না? হ্যাঁ অনেক বড় গাছটা, অনেক গোড়াটা অনেক মোটা। তো এই গাছটা যখন আমি ওভারটেক করতেছি, মানে ওই শ্মশান খোলাটা যখন আমি ওভারটেক করতেছি, ওভারটেক করার একটু সামনে আজকেই দেখি যে আমি একটা মুদ্রা শুয়ে আছে, লাশ। আমাদের মুসলমানরা যারা মারা গেলে পরে গোসল টোসল করা, যেমন কাপড় টুপড় পরা গিয়া মুদ্রার খাটে শোয়াই রাখে না, সেই রকমের মানে হাত পাও দেখা যাচ্ছে না? হাত পা দেখা যাচ্ছে না, খালি এমাথা মাথা বান্ধা সাদা কাপড় পরা শুয়ে রয়েছে। লাস্টে হ্যাঁ, কি কোনো কথা বলতেছে না? না কোনো কথা বলতেছে না। বাট আমি যখন ওই যে ওই অবস্থা দেখে আমি দাঁড়াই গেছি, আমি তখন আমি আহ, বিভ্রান্ত হয়ে গেছি যে আমি বিপদে পড়ে মানে গেছি এত এটা। রাত্রে লাশ পাইছেন? হ্যাঁ, এর লাশ, এখানে লাশ আসবে লাশ কিভাবে? তো থাকবে কবরে, কিন্তু একটা শ্মশানের মধ্যে লাশ একটা আছে। গরু হয়তো তাই বুঝলাম কি ক্ষেত ইয়ার থেকে ছুটে গেছে, নে নাই একটা ছাগল, এরকমের কিছু একটা মহিষ, এরকমের কিছু হইলে তো ওই ভয়টা আসতো না। আর যখন একটা লাশ থাকলে মুদ্রা, তো লাশের পাশে মানুষই থাকার কথা। লাশের লাশ যদি থাকতো তাহলে ওই রকমের যদি হিন্দুদের কেউ মারা যাইতো, হিন্দুরা তো লাশ মুসলমানের মতো লাশ থেকে দেয় না। না। তো এইগুলো আমি যখন চিন্তা ভাবনা কইরা যখন দেখতে আসছি, তখন আমি ভয় পেয়ে দেখতে, মানে একটা মনের ভিতরে ভয় লাগছে। আমি অলরেডি আমি ভয় পাইতে আছি, মানে এরকমের আমি হাত পা কাঁপে কাঁপে এরকম একটা ভাব। কি আপনার মনে হয়েছে এটা মানুষ না ভূত না কি জাতীয় এরকম কিছু আর মনে হচ্ছে? তখন আমার মনে হয়েছে, যেহেতু এটা শ্মশান খোলা, তখন আমার মনে হয়েছে পেতনি জায়গা মানুষে বলে, এই জিন, এই ধরনের কিছুর মধ্যে আমি পড়ে গেছি, এটা হইলো। তখন লাশ দেখার পরে আমি আর কি থম খেয়ে দাঁড়াইছি। দাঁড়াবার পরে আমি চিন্তা করতেছি আমি কি করব, পিছে যাব না সামনে যাব, এখন কি করা যায়, এখান থেকে আমি কিভাবে উদ্ধার হবো, কি ব্যাগে যাব না আমি সামনে আগাবো। আমি চিন্তা করলাম, আশেপাশে বাড়িঘর নাই, কিন্তু পুরা মাঠ, বিশাল মাঠ, ধানি মাঠ আর কি। তা আমি চিন্তা করলাম যে পিছনে দিলেও, ব্যাগে গেলেও ও আমার পিছনে থাকবে, ঠিক আছে, সামনে গেলেও সামনে থাকবে। তা মোকাবেলা করতে হবে আমার যেভাবে হোক। আমি জ্ঞান মানে সাহস রাখছি শরীরে আর কি, মনের মধ্যে সাহস রাখছি। তখন কি লাশটা সামনে ছিল? হ্যাঁ, সামনে ছিল, আমি দাঁড়াইয়া ভাবতেছি না। তা আমি পরে ওরা একটা গালি দিলাম, একটা খারাপ মিন করে গালি দিয়া আমি সামনে আগাইলাম। 2 থেকে 3 পা আমি সামনে দিলাম, বা 4 পা হবে। হঠাৎ করে আমার চোখের পলকের মধ্যে, হঠাৎ আমি পলক দিছি না জানি, আমি সাইডে মাথা ঘুরানো, সাইডে আমি একটু তাকাইছি, পরে তাকাই দেই যে ও নাই, অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে। তখন আমি আবার একটু চিন্তা করলাম তাহলে মনে হয় সরে গেছে। হ্যাঁ, এই আমি একটু জোরে হাঁটা দিছি, মানে রাপ রাপ হাঁটা দিছি আর কি, জোরে হাঁটা দেওয়ার পরে আবার মনে করেন আমি 150 থেকে 200 গাছ সামনে গেছি, এরকমের আবার দিয়ে ওই যে লাশ শুয়ে রয়েছে। ওই লাশটা সেম হ্যাঁ, সেম শুয়ে রয়েছে। এবার আমি, মনে ছিল। হ্যাঁ আগের মতনই সেম। আমি চিন্তা করতেছি ঘটনাটা কি, এ তো আমার পাশ ছাড়ে নাই। তখন আমি চিন্তা করতেছি আর মোকাবেলা কিভাবে করা যায়, কোন পদ্ধতিতে। তো এক সময় আমাদের ভাই ব্রাদাররা, বড় ভাই ব্রাদাররা, ময়মনদের একটা গল্প দিত যে এদেরকে ভয় না পাইয়া ওদের মতন আচরণ করলে বলে
ওরা সাহস করে না ধারে আসার জন্য, ক্ষতি করতে পারে না, এরকমের একটা হ্যাঁ, আমরাও শুনছি। হ্যাঁ তা এইরকমের একটা ঘটনা আমার মাথায় এলো। তো আমার এক বড় ভাই গল্প দিছিল যে শরীরে কোনো কাপড় চোপড় না থাকলে, উলঙ্গ থাকলে পরে ওরা মনে করে যে ও আমার চাইতেও শয়তান। হ্যাঁ, তো এইরকমের আর কি একটা থিম মাথায় এলো। পরে আসার পরে আমি ওই স্পটে, আমার আশেপাশে তো আর কেউ নাই, ওই স্পটে ওই মুহূর্তে আমার শরীরে যা ছিল আমি সব খুলে হাতে একটা পোটলা করে হাতে লুছি। লওয়ার পরে আবার এরকম 4-5 পাও সামনে, 5 কদম দিছি সামনে, দেওয়ার পরে ওই আবার ওই অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, তো এরকম যাওয়ার পরে কিছু দূর এরকম যাওয়ার পরে এরপরে মোটামুটি আমি মাঠ শেষ করি, এখন হইলো একটা খাল আছে, খাল পাড়াই আমার উপর দায়িত্ব হবে, আর 2 সাইডে বাগান, এরকমের একটা পরিবেশে আমি আইছি। এখন ওখান থেকে আমার খুব ভয় লাগতেছে। এতক্ষণ তো আমি জ্যোৎস্না রায়, আমি আশেপাশে তাকাইয়ে কিছু দেখছি, এখন তো বাগান, গাছপালা, এই যে অন্ধকার, এখন আমার একটু ভয় বেশি লাগতেছে। আমি কি করবো, এই খাল আমি কিভাবে পারাবো? হ্যাঁ, শুনছি খাল পাড়াতে গেলে বলে বলে ধাক্কা দিয়ে ফালাই দেয়। ঠিক আছে, হ্যাঁ, তো এই পর্যায়ে এরকমের হইলে তারপরে আমি কি করলাম, ওই খালের পার পর্যন্ত যখন আইছি, আশেপাশে আমার বাড়িঘরও আছে, আশেপাশে বাড়িঘরও আছে, তখন আমি ওখান থেকে চিল্লাচিল্লি শুরু করলাম আর কি। তো চিল্লাচিল্লি শুরু করার পর থেকে আমি একটা আওয়াজ পেলাম যে ঝড় যেমন হয় না, মানে ধাবার বাতাস যেমন, হ্যাঁ হ্যাঁ, যেমন ঝড় বান্না আইলে পরে যেমন একটা আওয়াজ হয়, শো শো শব্দ হয়, এরকমের একটা শব্দ করতেছে। অথচ আমি গাছপালার দিকে তাকাইয়ে দেখি যে কোনো কিছু লড়ে না, পাতা পাতা কিচ্ছু লড়ে না। না, তার মানে ও, আমার ধারণা তখন ও চলে গেল আর কি। যাই হোক, এবারে চলে যাওয়ার পরে এরপরে একজন লোক আমাকে সাড়া দিচ্ছে, এক হিন্দু লোক, তার নাম হলো নরাই ঠাকুর। উনি ঠাকুর মানুষ, একটু ওজালিও করতো, তো উনি রাত রাত জাগনা থাকতো আর কি। তো উনি আমার চিল্লাচিল্লিতে সাড়া দিল যে কেডা ওখানে, কে চিল্লাচ্ছে, এরকম একটা সাড়া দেওয়ার পরে এই বাতাসটা হইলো আর কি, ঝড়টা, আমি যেটা আওয়াজ পাইলাম আর কি কানে। এরপরে আমি খালে, আমি চার পাড়াই নেই, এটা চার হাক্কা, যেটা বলে হাক্কা আমাদের দেশে চার বলে, হ্যাঁ, ওইটা না পারাইয়া আমি খালে পানি ছিল না, আমি খাল ভেঙে গেলাম, কারণ চার দা ধাক্কা দিয়ে যদি আমার ভাড়াই যায়। হ্যাঁ, তা খালে পানি ছিল না, হাঁটু পানির মতন, তো ওর মধ্যে তো আমার কিছু করতে পারবে না। আমি খাল পাড়াইয়ে এপার দান আমি ওপারে উঠলাম, উঠটা এরপরে কাপড় চোপড় পরলাম, আর আমি তার ডাকে সাড়া দিলাম যে লোকে আমার। পরে হে আসলে, হে বললো কি ব্যাপার, কি ঘটনা, তুমি এই রাত্রে এই শ্মশান খোলা তুইয়া কেন আসলা, তোমার বুকে এত সাহস আসলো কোথা থেকে? তখন আমি তার কাছে খুলে বলার পরে সে একটু ঝাইরে টাইরেও দিল, দেওয়ার পরে কিন্তু এই ধারায় আর কি কিচ্ছু না। পরে আমি বাড়ি গেলাম, তার কিছু দূর পরে আর কি 1/2 কিলো রাস্তার পরে আমাকে বাড়ি। ওখান থেকে আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমি ওই হাত মুখ ধুলাম পুষ্করিতে দিয়ে, ধোয়ার পরে কয়টা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে আমি শুইলাম। শোয়ার পরে আমার শরীর এত জ্বর, মানে আমার এই দেশে বলে কাতা, এই 4-5টা কাতা দিয়েও আমার শরীরের জ্বর, মানে আমার শরীর গরম হচ্ছে না, এরকমের জ্বর। হ্যাঁ, পরে আম্মাকে বললাম সবকিছু, তারপরে আম্মা ওই পরের দিন হাফেজ সাফ আনলো, হাফেজ সাফ আনলে আমার ঝাড়ফুঁক দেওয়ার পরে এই আস্তে আস্তে আস্তে, তাও আমি প্রায় 12 থেকে 13 দিন আমি বিছনায় ছিলাম, অসুস্থ, জ্বর। এই এরপরে আল্লাহ দিলে আমি ওই ঝাড়ফুঁক হুজুরের হাফেজ সাফের বিভিন্ন, আমার আম্মা দৌড়দৌড়ি করে, হ্যাঁ, বিভিন্ন ভাবে, যাই হোক আমি পরবর্তীতে সুস্থ হলাম এই আর কি।